অথচ বেঈমান দুশ্মনে মুসলমানের ছেলেরে নিয়ে ডুগডুগি বাজায়, বান্দরের খেলার মতো। ডুগডুগি বাজাইলে বান্দর লাফায়, ফাল দেয়। মুসলমানের ছেলে পেলে কাফের বেঈমান একবার কয় চুল এদিকে বাড়াও, এবার এদিকে বাড়াইছে। আবার বলে না এবার এদিকে বাড়াও, এই মাসে এদিকে, এদিকে কাইটা ফেলো, ওইদিকে কাইটা ফেলো। একবার প্যান্ট বড় করো, ঢোলা করো, চিকন করো। রে বান্দরের মতো ইহুদিরা, খ্রিস্টানরা এই বান্দর রে নাচাইতেছে, আর এই বেওকুফে কাফের বেঈমানদের মতো ক্ষণে ক্ষণে, মাসে মাসে, সময়ে সময়ে সাজ ডিজাইন বদলাইতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তাহলে এটার দ্বারা স্পষ্ট বোঝা গেল এটা একটা ডাক, মানে আহ্বান। হে ঈমানদারগণ, হে ভাই, এই যে আমরা যেমন ডাক দিই, তো এইটাও একটা ডাক, নেদা, আহ্বান। ডাকটা দিয়েছেন আল্লাহ, আর ডাক দিয়েছেন আমাদেরকে। আমরা যারা ঈমানদার, মুমিন, মুসলমান পরিচয় দেই, আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89, এই 89 বার এই শব্দটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। এই 89 বার আল্লাহ তাআলা এই শব্দটা দিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন। তো এখানে লক্ষণীয় একটা বিষয়, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে, বান্দা আমি 89 বার কোরআনুল কারীমে তোমাকে হে ঈমানদার, হে মুমিন বলে ডাক দিলাম, আর কতবার ডাক দিলে, আর কতভাবে বললে তুমি আমার কথা শুনতা, বলো তো। প্রতিটা নাফরমানকে, যারা মুসলমান হওয়ার পরেও নাফরমান, পাপী, তাদেরকে আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবে যে বান্দা আমি নামাজের কথা বলো, কতবার বলছি, রোজার কথা, হজ্জের কথা 23 বছর একটানা আমার রাসূলের জবান দিয়ে বলে গেছি, বলাইছি। 23 বছর কোরআন নাজিল করে বলেছি। আমার বন্ধুও 23 বছর লাগাতার বলছে, আমি আল্লাহ 23 বছর কোরআন নাজিল করেছি। তো দীর্ঘ 23 বছর টানা আমি নিজে কোরআনের মাধ্যমেও বললাম, আমার রাসূলের জবান দিয়েও বলাইলাম। এরপরেও তুমি যে পাত্তা দিলা না, কারণটা কি? কি জবাব দিবে? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। ফাবি আইয়ি হাদিস, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআনের পরে আর কোন কথা দিয়ে বললে, আর কোন কথা দিয়ে বললে, কোন শব্দে বললে ঈমান আনতা, আমি আল্লাহর কথাকে মেনে নিতাম, আমি আল্লাহ তাআলার কিভাবে বললে তুমি আমার কথা গ্রহণ করতা। তাহলে এটা গুরুত্বপূর্ণ, চিন্তা করা উচিত। এই যে তোমরা যারা কিশোর নওজোয়ান, যারা মোটেই নামাজ পড়ো না, প্রিয় ভাই, তুমি ইনসাফের সাথে ভাইব। তুমি তো মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান। তুমি তো জানোয়ার না, জানোয়ারে না সেজদা দেয় না, কুকুর বিড়াল সেজদা দেয় না, হাইওয়ান জানোয়ার, সে সেজদা দেয় না, এটা মানানো যায় যেহেতু সে জানোয়ার। তুমি কি? তুমি তো মানুষ। তোমার মা তো ঈমানদার, তোমার বাবা তো ঈমানদার। তুমি তো জন্মের পরেই কানে আজান ইকামত শুনাইছে, তোমার জন্মের পরে প্রথম আওয়াজ তো আজান দিছে তোমার কানে, তুমি পাত্তা দিলা না কেন? এতটুকু আত্মপরিচয়, আমি বেড়া না বেড়ি এটাই যে বোঝে না, আমি মানুষ না জানোয়ার এটাই যে বোঝে না, এটা কি? তাই আমি এটা কি? তাহলে আত্মপরিচয় যার নাই,
সামান্যতম পরিচয়টুকু যে নাই, তার জীবনে আছে কি আর? আছে কি আর? এই জন্য এটা দয়া করে আমরা ভাবা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। প্রতিনিয়ত যারা মিথ্যা বলি, অন্যায় করি, আল্লাহর নাফরমানি করি, তো আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলাম কেন? আমরা আমাদের ঈমান, আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছেড়ে দিলাম কেন? এই জন্য দয়া করে এটা ইনসাফের সাথে ছেলেরা তোমরা ভাবা উচিত। তোমাদের অসংখ্য ছেলে প্রতিনিয়ত, প্রিয় ভাই, তুমি সুস্থ সবল, শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে, লম্বা সময় এখন পরিশ্রম করতে পারো, দৌড়তে পারো, হাঁটতে পারো, একটু বেশি খাবারও খাইতে পারো, ঘুমাইতেও পারো, চলতে ফিরতে পারো, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। এখন টোটালি আল্লাহকে মনে পড়লো না, শুধুই শাহওয়াত, হয় পেটের চাহিদা নয়তো লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার কারণে, দুই শাহওয়াতের কারণে জিন্দেগি শেষ করে দেওয়া। দিন রাত হয় পেটের ভোগ নয়তো লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণের জন্য জিন্দেগি শেষ করা, ব্যয় করা, রাত দিন পার করে দেওয়া একজন মোমেন মুসলমান হিসাবে কিভাবে এটা যুক্তিসঙ্গত? কিভাবে এটা যুক্তিসঙ্গত, বিবেকসম্মত? মানুষকে আল্লাহ তাআলা আকল দান করেছেন, বিবেক দান করেছেন, পূর্ণ ইন্দ্রিয় শক্তি দান করেছেন, আকলে সালিম দান করেছেন আল্লাহ তাআলা। তিনটা জিনিস আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে। একটা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, যার দ্বারা আমরা অনেক কিছু উপলব্ধি করি। চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া, যেটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি, গরম ঠান্ডা, চোখ দিয়ে অনেক কিছু দেখি। দুই নাম্বার আমাদের আকল আছে, বিবেক। এই বিবেক বুদ্ধি দিয়েও আমরা অসংখ্য জিনিস বুঝতে পারি। তিন নাম্বার আমাদের কাছে আসমানি ওয়াহি, আল্লাহ প্রদত্ত সরাসরি আসমানি ওয়াহি, কোরআন এবং রাসূলের সুন্নাহ, এটাও আছে। তাহলে আমাদের ইন্দ্রিয়ের শক্তিও আছে, আমাদের বিবেকের শক্তিও আল্লাহ দিছে, বুদ্ধি বিবেচনা। আবার আমাদের জন্য আল্লাহ তাআলা আসমানি ওয়াহি, কোরআন এবং সুন্নাহ এটাও দিয়েছে। এরপরেও পথভ্রষ্ট হওয়া, চরিত্রহীন হওয়া, লম্পট হওয়া, নাফরমান হওয়া, নষ্ট হয়ে যাওয়া কোন যুক্তিতে? কি কারণে? পূর্ণ ব্যবস্থাপনা থাকবার পরেও পথ হারাইলাম কেন? পথ হারাইলাম কেন? এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন, বান্দা 89 বার আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। 89 বার বলার পরেও যদি কারো বিবেকে না বাঁধে, আল্লাহর কথার প্রতি সে আন্তরিক না হয়, এটা বাস্তবিক অর্থে মানুষ হইতে পারে না। এটা আস্তা আপাদমস্তক জানোয়ার। এই জন্য যার কপালে সেজদা নাই, মনে রাখো তুমি জানোয়ার। দেখতে যদিও মনে হয় তোমার মানুষ, কেউ ভাবতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে তুমি হাইওয়ান, তুমি চতুষ্পদ জন্তু, তুমি জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। কালব অর্থ কুত্তা। এজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে, নাফরমান কুত্তার মতো। নাফরমান কুত্তার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজিও বলছেন, দুনিয়াটা একটা পচা, গন্ধা লাশ, মরা লাশ, দুর্গন্ধযুক্ত, পচে গেছে যেটা। আর এই শুধু দুনিয়ার পিছনে, দুনিয়ার জৌলুস,
দুনিয়া নিয়েই শুধু ব্যস্ততা, দুনিয়ারই তালাশ, দুনিয়া নিয়েই কেবল আছে। এই নারী, ছবি, টাকা পয়সা, ক্ষমতা, মাল দৌলত, এই নিয়েই ব্যস্ততা সারাক্ষণ। আল্লাহ রাসূল বলছে সে হচ্ছে কুত্তা, সরাসরি হাদিস। তালিবুহা কিলাব, কিলাব অর্থ কুকুর, বহুবচন। তাহলে কোরআন শরীফও আল্লাহ বলছে নাফরমান বেঈমান কুত্তার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে দুনিয়া লুভী, কুত্তার মতো। মতো কয় নাই, কুকুরেই কইছে ডাইরেক্ট, মতো বলে নাই নবীজি, বলছে ডাইরেক্ট ওয়াতালিবুহা কিলাব। দুনিয়া লুভী, সে কুকুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য বাপ, প্রিয় ভাই মুসলমান, ভাবা উচিত আত্মপরিচয় অনেক বড় সম্পদ মানুষের। এটা একটা বড় নিয়ামত যার মধ্যে আত্মপরিচয় আছে। হাতে ধরা যে মোবাইল, এগুলা নামায় ফেলো, এমনি শোনো, ভালো হবে। হাতে ধইরা মোবাইল রেকর্ড করো না, এমনি চেহারার দিকে তাকায়া শোনো, ভালো হবে। তাইলে বললাম আত্মপরিচয়, আত্মসম্মান। আমাকে চিনা, আমি কে আসলে, আমি মানুষ না কুকুর, আমি মুসলমান নাকি বেঈমান, আমার কোনো বানানেওয়ালা আছে কিনা নাই, আমার কোনো দায়িত্ব কর্তব্য তার পক্ষ থেকে আছে কিনা নাকি নাই, এই বুঝ, এই দিমাগ, এতটুকু বিবেক হওয়া, এটা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। আর না এমনিতে শুধু যেটা পাইতেছি খাইতেছি, যা মন চাই তাই করতেছি, যখন যেটা ভাল লাগে তাই করছি, এটা জন্তু জানোয়ারের স্বভাব। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, নবী, যে তার মনের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে, আপনি কি তার দায়িত্ব জিম্মাদারি নেবেন? নবীকে বলছে। তাফসীরের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছেন এমন নাফরমানের দায়িত্ব, মনের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো, এমন ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ নেব না। আপনি নবী নিবেন কিনা বলেন? তো আল্লাহ যাকে পছন্দ করে না, নবী তাকে পছন্দ করবে, নবী তাকে গ্রহণ করবে? হতেই পারে না, হতেই পারে না। তো এরপরে আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ মনে করতে পারেন কেউ যে এই নাফরমান এই মনের ইচ্ছা মতো চলে, যেটা এটা কিছু বুঝে অথবা কিছু শোনে, এটা কেউ ভাবতে পারে? আল্লাহ বলে না, কেউ মনে করলে করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। সে আর কিছু নয়, আল্লাহ সরাসরি বলছে এই নাফরমান আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আনআম, এই যে ছেলেদের মধ্যে যারা তোমরা সারাদিন চুল পিছনের দিকে ফিরাও, তুমি যেই কোনো বিবেকবান রে ডাক্তার, ভালো মানুষের দেখাইও যে তুমি অসুস্থ, তোমারে পাগল বা মাতাল ছাড়া, তার সিরা ছাড়া কিছু বলবে কোন সুস্থ, হ্যাঁ না, এটা সোজা কথা। সুস্থ বিবেকবান মানুষ, যার কাম আছে পৃথিবীতে, যে কোনো উদ্দেশ্যে আসছে, আরে যে মাড়ি গাড়ে, কমপক্ষে দুনিয়া যে মাড়ি গাড়ে, বাদ দিলাম কিচ্ছু না, মাড়ি গাড়ে, তেও তো সারাদিন এটা কোনো কাম হইতে পারে না যে চুলের সারাদিন ফিরানো, এই পাগলের বাতরান দেখে, এই মাতাল একটা মাড়ি গাড়ুইনার মাথার বুদ্ধি তো তার মাথার নাই, একটা বদিল্লার বুদ্ধিও তো নাই তার মাথা। অথচ বেঈমান দুশ্মনে মুসলমানের ছেলেরে নিয়ে ডুগডুগি বাজায়, বান্দরের খেলার মতো ডুগডুগি বাজাইলে বান্দর লাফায়, ফাল দেয়। মুসলমানের ছেলে পেলে, কাফের বেঈমান একবার কয় চুল এদিকে বাড়াও, এবার এদিকে বাড়াইস, আবার বলে না এবার এদিকে বাড়াও, এই মাসে এদিকে, এদিকে কাইটা ফেলো, ওইদিকে কাইটা ফেলো,
একবার প্যান্ট বড় করো, ঢোলা করো, চিকন করো, আহা আহা রে, বান্দরের মতো ইহুদিরা খ্রিস্টানরা এই বান্দর রে নাচাইতেছে, আর এই বেওকুফে কাফের বেঈমানদের মতো ক্ষণে ক্ষণে, মাসে মাসে, সময়ে সময়ে সাজ ডিজাইন বদলাইতেছে। আফসোস বেটা, আমি এই জন্য সবসময় বলি, প্রতিদিন বলি, আমি এতগুলো বই পড়লা, কি পড়লা, কি বুঝলা? আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, নিজের আত্মপরিচয় নাই, তো কি শিখলা বাবা, কি পড়লা? আমি একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের অনেক বিখ্যাত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোনের ছেলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো ওনার বয়স যখন 10 বছর, তখন উনি একদিন রাস্তার পাশে খেলতেছিলেন বাচ্চাদের সাথে, এই ছোট বয়সে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর দূর থেকে আসতেছিলেন। তো অন্যান্য বাচ্চারা সব ওমরকে দেখে পলায়ে গেছে, কিন্তু উনি রাস্তার পাশে স্বাভাবিকভাবে দাঁড়ায় ছিলেন। এই 10 বছরের বালক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে ওনাকে দেখে চিনছেন, তো সেও সালাম দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, তোমার বন্ধুরা কোথায়? আপনারে দেখে পালাইছে। তো এরপরে দেখেন ওনারে বলছে, ছোট মিয়ারে তুমি পালাইলা না? এই তখন উনি একটা কথা বলছে যে আমি এমন কোনো অন্যায় করি নাই যার কারণে আপনাকে দেখে আমি পলাইতে হবে। আর রাস্তা এত ছোট না, এত সংকীর্ণ না যে আপনি যাইতেও পারবেন না। রাস্তাটাও এত সংকীর্ণ নয় যে আপনি পার হইতে পারবেন না। আবার আমি কোনো অপরাধও করি নাই যে জন্য আপনাকে দেখে আমি পলাইতে হবে। আল্লাহর কসম, ওমর সেদিন বলছিল জড়ায়া ধরা 10 বছরের ওই সাহাবীকে, বালককে, যে একদিন তুমি পৃথিবীতে বাদশাহ হবে। এবং সত্যিকারেই পরবর্তীতে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মক্কা মুকাররমার একজন খলিফা হয়েছিলেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। ছোট্ট মানুষ, কিন্তু সে তার পরিচয় বুঝছে যে আমি তো অন্যায়কারী না, আমি ওনারে দেখে পলাবো কেন? আমি ওনার তো রাস্তাও আটকায় রাখি নাই যে উনি পার হইতে পারবে না। তাহলে আমি কোন অপরাধে দৌড় দিব, কোন অন্যায় দৌড় দিব? এই যে নিজেকে চিনা, নিজের পরিচয় বুঝা, আত্মসম্মান। তোমরা যারা এখানে বসছো, ছেলেরা, তোমাদেরকে যদি এখন দাঁড় করাইয়া বলি, বাবা কেন মাগরিবের নামাজ পড়লা না, তুমি কি জবাব দিবা এতগুলো মানুষের সামনে? একটা ছেলে বলো, একটা ছেলে ইনসাফের সাথে জবাব দাও যে কেন মাগরিবের নামাজ পড়লা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? তোমার মা তোমারে 2 বছর দুধ পান করায় নাই? পবিত্র এক মা, ইমানদার মুসলমান মা তোমারে গর্ভে ধারণ করে নাই? তুমি কোনোদিন মসজিদের আজান শোনো নাই? চারদিকের এতগুলো মাইক থেকে আজান হইছে, কোনোটাই তোমার কানে ঢোকে নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? এত বড় কুত্তা হইলা কেমনে? এত বড় কুত্তা হইলা কেমনে? এত বড় জানোয়ার হইলা কেমনে? আল্লাহকেও ভুলে গেলা, রাসূলকেও ভুলে গেলা, মাকেও ভুলে গেলা, বাবাকেও ভুলে গেলা, নিজের বংশ পরিচয়ও ভুলে গেলা, ধর্মের পরিচয়ও ভুলে গেলা, সৃষ্টিকর্তার পরিচয়ও ভুলে গেলা, বানানেওয়ালার পরিচয়ও ভুলে গেলা। এটা মানুষ রইল কেমন ভাই? বলেন আলাউদ্দিন ভাই, এটা মানুষ রইল কেমন? ন্যূনতম পরিচয় যার মধ্যে নাই,
ওটার মানুষের বাচ্চা হলো কেমনে? মানুষ কাকে বলে? হুদা ভাতের থালা ভাত যে খায় তাকে মানুষ বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তাহলে এটার দ্বারা স্পষ্ট বোঝা গেল এটা একটা ডাক, মানে আহ্বান। হে ঈমানদারগণ, হে ভাই, এই যে আমরা যেমন ডাক দিই, তো এইটাও একটা ডাক, নেদা, আহ্বান। ডাকটা দিয়েছেন আল্লাহ, আর ডাক দিয়েছেন আমাদেরকে। আমরা যারা ঈমানদার, মুমিন, মুসলমান পরিচয় দেই, আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89, এই 89 বার এই শব্দটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। এই 89 বার আল্লাহ তাআলা এই শব্দটা দিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন। এখানে লক্ষণীয় একটা বিষয়, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে, বান্দা, আমি 89 বার কোরআনুল কারীমে তোমাকে হে ঈমানদার, হে মুমিন বলে ডাক দিলাম, আর কতবার ডাক দিলে, আর কতভাবে বললে তুমি আমার কথা শুনতা? বলো তো। প্রতিটা নাফরমানকে, যারা মুসলমান হওয়ার পরেও নাফরমান, পাপী, তাদেরকে আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবে যে, বান্দা, আমি নামাজের কথা বলো, কতবার বলছি, রোজার কথা, হজ্জের কথা 23 বছর একটানা আমার রাসূলের জবান দিয়ে বলে গেছি, বলাইছি। 23 বছর কোরআন নাজিল করে বলেছি। আমার বন্ধুও 23 বছর লাগাতার বলছে। আমি আল্লাহ 23 বছর কোরআন নাজিল করেছি। তো দীর্ঘ 23 বছর টানা আমি নিজে কোরআনের মাধ্যমেও বললাম, আমার রাসূলের জবান দিয়েও বলাইলাম। এরপরেও তুমি যে পাত্তা দিলা না, কারণটা কি? কি জবাব দিবে? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। ফাবি আইয়ি হাদিস, আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কোরআনের পরে আর কোন কথা দিয়ে বললে, আর কোন কথা দিয়ে বললে, কোন শব্দে বললে ঈমান আনতা? আমি আল্লাহর কথাকে মেনে নিতা। আমি আল্লাহ তাআলার কিভাবে বললে তুমি আমার কথা গ্রহণ করতা? তাহলে এটা গুরুত্বপূর্ণ, চিন্তা করা উচিত। এই যে তোমরা যারা কিশোর নওজোয়ান, যারা মোটেই নামাজ পড়ো না, প্রিয় ভাই, তুমি ইনসাফের সাথে ভাইব। তুমি তো মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান। তুমি তো জানোয়ার না, জানোয়ারে না সেজদা দেয় না, কুকুর বিড়াল সেজদা দেয় না, হাইওয়ান জানোয়ার, সে সেজদা দেয় না, এটা মানানো যায় যেহেতু সে জানোয়ার। তুমি কি? তুমি তো মানুষ। তোমার মা তো ঈমানদার, তোমার বাবা তো ঈমানদার। তুমি তো জন্মের পরেই কানে আজান ইকামত শুনাইছে। তোমার জন্মের পরে প্রথম আওয়াজ তো আজান দিছে তোমার কানে, তুমি পাত্তা দিলা নাকি? এতটুকু আত্মপরিচয়, আমি বেড়া না বেড়ি এটাই যে বোঝে না, আমি মানুষ না জানোয়ার এটাই যে বোঝে না, এটা কি? তাই আমি এটা কি? তাহলে আত্মপরিচয় যার নাই, সামান্যতম পরিচয়টুকু যে নাই, তার জীবনে আছে কি আর? আছে কি আর? এই জন্য এটা দয়া করে আমরা ভাবা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। প্রতিনিয়ত যারা মিথ্যা বলি, অন্যায় করি, আল্লাহর নাফরমানি করি, আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলাম কেন? আমরা আমাদের ঈমান, আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছেড়ে দিলাম কেন? এই জন্য দয়া করে এটা ইনসাফের সাথে, ছেলেরা তোমরা ভাবা উচিত। তোমাদের অসংখ্য ছেলে প্রতিনিয়ত, প্রিয় ভাই, তুমি সুস্থ সবল,
শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে, লম্বা সময় এখন পরিশ্রম করতে পারো, দৌড়তে পারো, হাঁটতে পারো, একটু বেশি খাবারও খাইতে পারো, ঘুমাইতেও পারো, চলতে ফিরতে পারো, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। এখন টোটালি আল্লাহকে মনে পড়লো না, শুধুই শাহওয়াত, হয় পেটের চাহিদা নয়তো লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার কারণে, দুই শাহওয়াতের কারণে জিন্দেগি শেষ করে দেওয়া। দিন রাত হয় পেটের ভোগ নয়তো লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণের জন্য জিন্দেগি শেষ করা, ব্যয় করা, রাত দিন পার করে দেওয়া একজন মোমেন মুসলমান হিসাবে কিভাবে এটা যুক্তিসঙ্গত? কিভাবে এটা যুক্তিসঙ্গত, বিবেকসম্মত? মানুষকে আল্লাহ তাআলা আকল দান করেছেন, বিবেক দান করেছেন, পূর্ণ ইন্দ্রিয় শক্তি দান করেছেন, আকলে সালিম দান করেছেন আল্লাহ তাআলা। তিনটা জিনিস আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে। একটা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, যার দ্বারা আমরা অনেক কিছু উপলব্ধি করি। চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া, যেটা পঞ্চ ইন্দ্রিয় বলে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি, গরম ঠান্ডা, চোখ দিয়ে অনেক কিছু দেখি। দুই নাম্বার আমাদের আকল আছে, বিবেক। এই বিবেক বুদ্ধি দিয়েও আমরা অসংখ্য জিনিস বুঝতে পারি। তিন নাম্বার আমাদের কাছে আসমানি ওয়াহি, আল্লাহ প্রদত্ত সরাসরি আসমানি ওয়াহি, কোরআন এবং রাসূলের সুন্নাহ, এটাও আছে। তাহলে আমাদের ইন্দ্রিয়ের শক্তিও আছে, আমাদের বিবেকের শক্তিও আল্লাহ দিছে, বুদ্ধি বিবেচনা। আবার আমাদের জন্য আল্লাহ তাআলা আসমানি ওয়াহি, কোরআন এবং সুন্নাহ এটাও দিয়েছে। এরপরেও পথভ্রষ্ট হওয়া, চরিত্রহীন হওয়া, লম্পট হওয়া, নাফরমান হওয়া, নষ্ট হয়ে যাওয়া কোন যুক্তিতে? কি কারণে? পূর্ণ ব্যবস্থাপনা থাকবার পরেও পথ হারাইলাম কেন? পথ হারাইলাম কেন? এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন, বান্দা 89 বার আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। 89 বার বলার পরেও যদি কারো বিবেকে না বাঁধে, আল্লাহর কথার প্রতি সে আন্তরিক না হয়, এটা বাস্তবিক অর্থে মানুষ হইতে পারে না, এটা আস্তা আপাদমস্তক জানোয়ার। এই জন্য যার কপালে সেজদা নাই, মনে রাখো তুমি জানোয়ার। দেখতে যদিও মনে হয় তোমার মানুষ, কেউ ভাবতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে তুমি হাইওয়ান, তুমি চতুষ্পদ জন্তু, তুমি জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। কালব অর্থ কুত্তা, এজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে নাফরমান কুত্তার মতো। নাফরমান কুত্তার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজিও বলছেন, দুনিয়াটা একটা পচা, গন্ধা লাশ, মরা লাশ, দুর্গন্ধযুক্ত, পচে গেছে যেটা। আর এই শুধু দুনিয়ার পিছনে, দুনিয়ার জৌলুস, দুনিয়া নিয়েই শুধু ব্যস্ততা, দুনিয়ারই তালাশ, দুনিয়া নিয়েই কেবল আছে। এই নারী, ছবি, টাকা পয়সা, ক্ষমতা, মাল দৌলত, এই নিয়েই ব্যস্ততা সারাক্ষণ। আল্লাহ রাসূল বলছে সে হচ্ছে কুত্তা, সরাসরি হাদিস। তালিবুহা কিলাব, কিলাব অর্থ কুকুর, বহুবচন। তাহলে কোরআন শরীফও আল্লাহ বলছেন নাফরমান, বেঈমান, কুত্তার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে দুনিয়া লুভী, কুত্তার মতো। মতো কয় নাই, কুকুরেই কইছে ডাইরেক্ট। মতো বলে নাই নবীজি, বলছে ডাইরেক্ট ওয়াতালিবুহা কিলাব,
দুনিয়া লুভী সে কুকুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য বাপ, প্রিয় ভাই মুসলমান, ভাবা উচিত আত্মপরিচয় অনেক বড় সম্পদ। মানুষের এটা একটা বড় নিয়ামত, যার মধ্যে আত্মপরিচয় আছে। হাতে ধরা যে মোবাইল, এগুলা নামায় ফেলো, এমনি শোনো, ভালো হবে। হাতে ধইরা মোবাইল রেকর্ড করো না, এমনি চেহারার দিকে তাকায় শোনো, ভালো হবে। তাইলে বললাম আত্মপরিচয়, আত্মসম্মান, আমাকে চিনা, আমি কে আসলে, আমি মানুষ না কুকুর, আমি মুসলমান নাকি বেঈমান, আমার কোনো বানানেওয়ালা আছে কিনা নাই, আমার কোনো দায়িত্ব কর্তব্য তার পক্ষ থেকে আছে কিনা নাকি নাই, এই বুঝ, এই দিমাগ, এতটুকু বিবেক হওয়া, এটা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। আর নাইতে এমনিতে শুধু যেটা পাইতেছি খাইতেছি, যা মন চাই তাই করতেছি, যখন যেটা ভাল লাগে তাই করছি, এটা জন্তু জানোয়ারের স্বভাব। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, নবী, যে তার মনের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে, আপনি কি তার দায়িত্ব জিম্মাদারি নেবেন? নবীকে বলছে। তাফসীরের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছেন, এমন নাফরমানের দায়িত্ব, মনের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো, এমন ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ নেব না। আপনি নবী নিবেন কিনা বলেন? তো আল্লাহ যাকে পছন্দ করে না, নবী তাকে পছন্দ করবে? নবী তাকে গ্রহণ করবে? হতেই পারে না, হতেই পারে না। তো এরপরে আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ মনে করতে পারেন কেউ যে এই নাফরমান এই মনের ইচ্ছা মতো চলে, যেটা এটা কিছু বুঝে অথবা কিছু শোনে, এটা কেউ ভাবতে পারে? আল্লাহ বলে না, কেউ মনে করলে করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। সে আর কিছু নয়, আল্লাহ সরাসরি বলছে, এই নাফরমান আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আনআম, এই যে ছেলেদের মধ্যে যারা তোমরা সারাদিন চুল পিছনের দিকে ফিরাও, তুমি যেই কোনো বিবেকবান রে ডাক্তার, ভালো মানুষের দেখাইও যে তুমি অসুস্থ, তোমারে পাগল বা মাতাল ছাড়া, তার সিরা ছাড়া কিছু বলবো, কোন সুস্থ, হ্যাঁ না, এটা সোজা কথা, সুস্থ বিবেকবান মানুষ, যার কাম আছে পৃথিবীতে, যে কোনো উদ্দেশ্যে আসছে, আরে যে মাড়ি গাড়ে, কমপক্ষে দুনিয়া যে মাড়ি গাড়ে, বাদ দিলাম কিছু না, মাড়ি গাড়ে, তেও তো সারাদিন, এটা কোনো কাম হইতে পারে না যে চুলেরে সারাদিন ফিরানো। এই পাগলের বাতরান দেখি, এই মাতাল, একটা মাড়ি গাড়ুইনার মাথার বুদ্ধি তো তার মাথার নাই, একটা বদিল্লার বুদ্ধিও তো নাই তার মাথা। অথচ বেঈমান দুশ্মনে মুসলমানের ছেলেরে নিয়া ডুগডুগি বাজায়, বান্দরের খেলার মতো ডুগডুগি বাজাইলে বান্দর লাফায়, ফাল দেয়। মুসলমানের ছেলে পেলে, কাফের বেঈমান একবার কয় চুল এদিকে বাড়াও, এবার এদিকে বাড়াইস, আবার বলে না এবার এদিকে বাড়াও, এই মাসে এদিকে, এদিকে কাইটা ফেলো, ওইদিকে কাইটা ফেলো, একবার প্যান্ট বড় করো, ঢোলা করো, চিকন করো। আহা রে, বান্দরের মতো ইহুদিরা, খ্রিস্টানরা এই বান্দর রে নাচাইতেছে, আর এই বেউকুফে কাফের বেঈমানদের মতো ক্ষণে ক্ষণে, মাসে মাসে, সময়ে সময়ে সাজ ডিজাইন বদলাইতেছে। আফসোস বেটা, আমি এই জন্য সবসময় বলি, প্রতিদিন বলি, আমি এতগুলো বই পড়লা, কি পড়লা, কি বুঝলা? আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, নিজের আত্মপরিচয় নাই,
তো কি শিখলা বাবা, কি পড়লা? আমি একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের অনেক বিখ্যাত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোনের ছেলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো ওনার বয়স যখন 10 বছর, তখন উনি একদিন রাস্তার পাশে খেলতেছিলেন বাচ্চাদের সাথে, এই ছোট বয়সে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর দূর থেকে আসতেছিলেন। তো অন্যান্য বাচ্চারা সব ওমরকে দেখে পলায়ে গেছে, কিন্তু উনি রাস্তার পাশে স্বাভাবিকভাবে দাঁড়ায় ছিলেন। এই 10 বছরের বালক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে ওনাকে দেখে চিনছেন, তো সেও সালাম দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, তোমার বন্ধুরা কোথায়? আপনারে দেখে পালাইছে। তো এরপরে দেখেন ওনারে বলছে, ছোট মিয়ারে তুমি পালাইলা না? এই তখন উনি একটা কথা বলছে যে আমি এমন কোনো অন্যায় করি নাই যার কারণে আপনাকে দেখে আমি পলাইতে হবে। আর রাস্তা এত ছোট না, এত সংকীর্ণ না যে আপনি যাইতেও পারবেন না। রাস্তাটাও এত সংকীর্ণ নয় যে আপনি পার হইতে পারবেন না। আবার আমি কোনো অপরাধও করি নাই যেই জন্য আপনাকে দেখে আমি পলাইতে হবে। আল্লাহর কসম, ওমর সেদিন বলছিল জড়ায়া ধরা 10 বছরের ওই সাহাবীকে, বালককে, যে একদিন তুমি পৃথিবীতে বাদশাহ হবে। এবং সত্যিকারেই পরবর্তীতে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মক্কা মুকাররমার একজন খলিফা হয়েছিলেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের। ছোট্ট মানুষ, কিন্তু সে তার পরিচয় বুঝছে যে আমি তো অন্যায়কারী না, আমি ওনারে দেখে পলাবো কেন? আমি ওনার তো রাস্তাও আটকায় রাখি নাই যে উনি পার হইতে পারবে না। তাহলে আমি কোন অপরাধে দৌড় দিব, কোন অন্যায় দৌড় দিব? এই যে নিজেকে চিনা, নিজের পরিচয় বুঝা, আত্মসম্মান। তোমরা যারা এখানে বসছো, ছেলেরা, তোমাদেরকে যদি এখন দাঁড় করাইয়া বলি, বাবা কেন মাগরিবের নামাজ পড়লা না, তুমি কি জবাব দিবা এতগুলো মানুষের সামনে? একটা ছেলে বলো, একটা ছেলে ইনসাফের সাথে জবাব দাও যে কেন মাগরিবের নামাজ পড়লা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? তোমার মা তোমারে 2 বছর দুধ পান করায় নাই? পবিত্র এক মা, ইমানদার মুসলমান মা তোমারে গর্ভে ধারণ করে নাই? তুমি কোনোদিন মসজিদের আজান শোনো নাই? চারদিকের এতগুলো মাইক থেকে আজান হইছে, কোনোটাই তোমার কানে ঢোকে নাই? তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে? এত বড় কুত্তা হইলা কেমনে? এত বড় কুত্তা হইলা কেমনে? এত বড় জানোয়ার হইলা কেমনে? আল্লাহকেও ভুলে গেলা, রাসূলকেও ভুলে গেলা, মাকেও ভুলে গেলা, বাবাকেও ভুলে গেলা, নিজের বংশ পরিচয়ও ভুলে গেলা, ধর্মের পরিচয়ও ভুলে গেলা, সৃষ্টিকর্তার পরিচয়ও ভুলে গেলা, বানানেওয়ালার পরিচয়ও ভুলে গেলা। এটা মানুষ রইল কেমনে ভাই? বলেন আলাউদ্দিন ভাই, এটা মানুষ রইল কেমনে? ন্যূনতম পরিচয় যার মধ্যে নাই, ওটার মানুষের বাচ্চা হলো কেমনে? মানুষ কাকে বলে? উদা ভাতের থালা ভাত যে খায় তাকে মানুষ বলে না।